ওয়েলকাম বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 26শে মার্চ স্বাধীনতা দিবসের বিভিন্ন ধরনের পোস্টার দেখতে পাচ্ছেন। এই পোস্টারগুলা আমি খুব সহজেই এডিট করেছি। ছবি আর নামটা বসিয়ে দিয়ে খুব সহজে এডিট করতে পারবেন শুধুমাত্র একটি অ্যাপস থেকে। তো আপনিও খুব সহজে এই পোস্টারগুলো তৈরি করতে পারবেন। তো এই পোস্টারগুলো তৈরি করার জন্য আপনার শুধু একটা অ্যাপস প্রয়োজন হবে। অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন আমি ভিডিও শেষে বলে দিব। তো অ্যাপটি ইনস্টল করার পর আপনি ওপেন অপশানে ক্লিক করে দিলে আপনাকে এখানে নিয়ে আসবে। এরপর এখানে এলোতে ক্লিক করে দিবেন। এলোতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পোস্টার দেখা যাচ্ছে। তো আমরা যেহেতু 26শে মার্চে পোস্টার তৈরি করব, এই জন্য এখানে যে 26শে মার্চ অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর হয়তো একটা অ্যাড আসতে পারে, অ্যাডটা দেখে নেবেন। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো 26শে মার্চের পোস্টার দেখা যাচ্ছে। তো এখানে রাজনৈতিক পোস্টার আছে এবং নর্মাল পোস্টার আছে। তো আপনি যদি রাজনৈতিক পোস্টার তৈরি করতে চান তাহলে আপনি রাজনৈতিক পোস্টার তৈরি করতে পারবেন, নর্মাল তৈরি করতে চাইলে নর্মাল তৈরি করতে পারবেন। তো আমি একটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব। তো আমি ধরুন নর্মাল একটা পোস্টার তৈরি করব। সিস্টেমগুলো সেম, এই জন্য পোস্টার উপরে ক্লিক করে দিবেন। এরপর এখানে আনলক অপশানে ক্লিক করে দিবেন। আনলক অপশানে ক্লিক করে দিলে হয়তো একটা অ্যাড আসতে পারে, অ্যাডটা দেখে নেবেন। এরপর এখান থেকে ক্লিক করে দিবেন। এরপর এখানে অফ এন্ড নাও অপশানে ক্লিক করে আপনি পোস্টারের ভিতরে চলে আসবেন। তো আমি অফ এন্ড নাও অপশানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন আমাকে এখানে নিয়ে এসেছে। তো আমি যেহেতু ফটো এবার নামটা পরিবর্তন করব, তো এখানে অ্যাড ইমেজে ক্লিক করে এরপরে গ্যালারি অপশানে ক্লিক করে দিবেন। গ্যালারি অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে আবার এখানে নিয়ে আসবে। এরপর আবার এখানে গ্যালারি অপশানে ক্লিক করে আপনি গ্যালারি থেকে একটা ফটো নিয়ে নেবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো হলে ভালো হয়, আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা না হলেও কোনো সমস্যা নেই, খুব সহজে আপনি কাজটা করতে পারবেন। তো আমি এখানে একটু ক্রপ করে নিচ্ছি, আপনি চাইলে ক্রপ করে নিতে পারবেন। ক্রপ করে নেওয়ার পর উপরে যে ডান অপশন দেখতে পাচ্ছেন এই ডান অপশনে ক্লিক করে দিতে হবে। তো ডান অপশনে ক্লিক করে দিলে আপনাকে এখানে নিয়ে আসবে। এরপরে আপনি জুমিং করে আপনার ফটোটা সেটিং মতো বসিয়ে নেবেন। আপনি আপনার পছন্দের সাইজ মতো ফটোটা বসিয়ে নেবেন। তো আপনি কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এই নিয়ে আমি একটা ভিডিও দিব ডিসক্রিপশন বক্সে, আপনি ভিডিওটি দেখতে পারবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ না করলেও কোনো সমস্যা নেই। এই পোস্টারগুলো ব্যাকগ্রাউন্ড ছাড়া এবং ব্যাকগ্রাউন্ড সহ খুবই স্মার্ট দেখা যায়। তো এরপরে এখানে আপনার নাম লিখুন, এই অপশানে ক্লিক করে আপনি আপনার নামটা বসিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি আমার নামটা বসিয়ে দিচ্ছি। তো এখানে আপনি আপনার নামটা সুন্দর করে বসিয়ে দিবেন। এরপর ডান অপশানে ক্লিক করে দেখতে পাচ্ছেন নামটা চলে এসেছে। এরপরে এখানে আপনার পদবি বা ঠিকানা লিখুন, এই অপশানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার পদবিটা লিখে দিবেন বা আপনার ঠিকানাটা লিখে দিবেন। তো আপনি যা করেন তা কিছু লিখে দিবেন। তো আমি এখানে কন্টেন্ট ক্রিয়েটর লিখে দিয়েছি। এরপরে দেখতে পাচ্ছেন আমার এখানে ফটো, নাম এবং ঠিকানা বা পদবির কাজটা শেষ। তো এখন আমি সেভ অপশানে ক্লিক করে দিব। উপরে সেভ অপশানে ক্লিক করে দিলেই আপনার ফটোটা খুব সহজেই সেভ হয়ে যাবে। তখন আমি দেখবো ফটোটা গ্যালারি থেকে গেছে কিনা, এই জন্য আমি এখান থেকে বের হয়ে চলে আসবো। বের হয়ে আসার পর আমি গ্যালারিতে চলে আসবো। গ্যালারিতে আসার পর দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমি দেখিয়ে দিব কীভাবে আপনারা অ্যাপটা ইনস্টল করবেন। তো অ্যাপটা ইনস্টল করার জন্য আপনি প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর আপনি সার্চ বারে সার্চ করে দিবেন যে পোস্টারলি, POSTERLY, পোস্টারলি লিখে সার্চ করে দিলে দেখতে পাচ্ছেন উপরে একটা অ্যাপ দেখা যাচ্ছে ইনোভার পোস্টার বা পোস্টারলি। তো এখানে বিভিন্ন ধরনের পোস্টার তৈরি করতে পারবেন। তো এরপরে এই অ্যাপটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ইনস্টল অপশানে ক্লিক করে অ্যাপটা ইনস্টল করে নেবেন। এরপরে এনেবল অপশানে ক্লিক করে দিবেন। এরপরে ওপেন অপশানে ক্লিক করে দিলে বাকি কাজগুলো আপনাকে দেখিয়ে দিয়েছি, আপনি ওইভাবে এডিট করে ছবি এবং নামটা বসিয়ে আপনার 26শে মার্চের পোস্টারটা ডিজাইন করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওর মধ্যে একটা লাইক করে দিবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন, শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।